ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশের পর আইনজীবী মহলে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আদালত চত্বরে একে অপরকে অভিনন্দন জানান এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এই রায়কে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন পৃথা দেবপাল এবং সম্পাদক পদে জয়ী হয়েছেন ভাস্কর দেববর্মা। এছাড়াও সহসভাপতি পদে জীবন কিষাণ সেন, যুগ্ম সম্পাদক পদে মল্লিকা সাহা এবং ভবানী রঞ্জন ভট্টাচার্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সংবিধান বাঁচাও মঞ্চের নেতৃবৃন্দ ও সমর্থকরা এই জয়কে আইনজীবী সমাজের গণতান্ত্রিক চেতনার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, আইনজীবীদের অধিকার রক্ষা, আদালতের পরিবেশ উন্নয়ন এবং পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েই নতুন কমিটি কাজ করবে। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আইনজীবীদের একাংশ আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্ব ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করবে। পাশাপাশি আইনজীবীদের বিভিন্ন দাবি দেওয়া এবং পেশাগত সমস্যার সমাধানে নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই আইনজীবী মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছিল। ফলাফল প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে এবং নতুন নেতৃত্বের কর্মকাণ্ডের দিকে এখন সকলের নজর রয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। আমরা আমাদের যে বিরোধী শিবির, ওরা এটাকে রাজনীতি রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরা মুছে গেছে। আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেইগুলি নিয়ে আমরা কাজ করব এবং পাশাপাশি আমরা লয়ারের উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করব। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনারা নির্বাচনে জয়ী হয়েছেন, সেগুলোকে তা তো অবশ্যই এই প্রতিশ্রুতিগুলি তো অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এবং হার্ট বাই হার্ট আমরা চেষ্টা করবো। আমরা প্রথমে আমি বলবো যে একটা মহিলা ক্যান্ডিডেট হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য প্রথমেই সংবিধান বাঁচাও মঞ্চকে আমি ধন্যবাদ, সাথে সাথে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপর বলবো আমাদের এখানে সবাই মিলে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। এখানে কোনো ভেদাভেদ না করে সবাই মিলে যেন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে আমরা রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব আইন আমরা সব জুনিয়র সিনিয়র মিলে যেন আমরা সবাই মিলে চত্বরে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই চেষ্টাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু মহিলা হিসেবে সভাপতি হয়েছে, মহিলাদের জন্য কি বিশেষ কিছু থাকবে? 100 বার আমি তো প্রথমে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি মহিলাদেরকে কি করে মহিলাদের সম্মান রক্ষা করা যায়, মহিলারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, মহিলারা যেন চারিদিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই চেষ্টাই আমার থাকবে।